ফেসবুক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসলাম। আলোচনার আগে একটি ভিডিও দেখে নিই। যদি জুলাই ব্যর্থ হয় আর আওয়ামী লীগ কোনোভাবে কামব্যাক করে, তাহলে প্রথম মার খাবে হলো এই যে এনসিপির যারা আছে, তারপর জামাত। বিএনপিও তো মারটার খাবে না। আপনাকে শুধু একটা কথা বলি, সারা দেশে অবস্থা যদি এরকম খারাপ হয়, সারা দেশে আপনি কয়জন এনসিপি গুণে পাবেন? পাবেন না তো, মারলেন। এরপর আসবে কি? জামাত। ভাই, জামাত তো আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত। সে হইল রিমোট কন্ট্রোলের মতো। নইলে সে হাসিনার আমলে গত 17 বছর কেমনে পলিটিক্স করছে, তাই না? তার তো প্র্যাকটিস আছে। যেই দেখবে সে রিমোট কন্ট্রোল দেখবে, দেখবে কেউ নাই। এবার বলেন এনসিপিও নাই, জামাতও নাই, আর আমার মতো ওসমান আদি কয়জন? হয়তো একবারই মাইরে দিবেন, গেল। এরপর বলেন তো আওয়ামী লীগের সামনে শত্রু কে? একমাত্র বিএনপি। কারণ বিএনপির আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করারও প্র্যাকটিস নাই। ভিডিওর মাধ্যমে যে হাদি যেসব কথাগুলো বলছে, আসলে সেগুলো বাস্তব এবং বাস্তবে পরিণত হবে, এটাই বাস্তব। আজকে দেখেন, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ চলতেছে। দেশটা আসলে 100 বছরের মতো পিছিয়ে নিছে কারা? এই এনসিপির টোকাইরা। আজকে দেখেন, এরা উৎপত্তি হলো থেকে, এরা সবাই আওয়ামী লীগ সরকারের সাথে জড়িত ছিল। এরা সবাই আওয়ামী লীগ করতো। সার্জিস, সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুণগান করতে করতে সোজা কথা মুখের ফেনা বের করে ফেলতো। আজকে কেন তারা আসলো? এটা হলো ডক্টর ইউনূসের একটা টুপ ছিল। শেখ হাসিনা ঠিক জায়গা মতো ধরছিল যে ডক্টর ইউনূস 600 কোটি টাকার মামলায় জড়িত ছিল এবং তার জেল যে ছিল নিশ্চিত। শেখ হাসিনা ক্ষমতা, তার জেলও খাটা লাগতো এবং 600 কোটি টাকা দেওয়া লাগতো। সেই ডক্টর ইউনূস কয়শো কোটি টাকা খরচ করছে শেখ হাসিনার খেদানোর জন্য? 50 কোটি টাকা খরচ করে নাই। আজকে ডক্টর ইউনূসের হলো এই হলো সব। আজকে তারেক রহমানকে নিয়ে নানান ধরনের নানান কথা বলে, সব বিএনপি সরকার নিয়ে নয়। আর বিএনপি সরকার না থাকলে কে আসবে? আওয়ামী লীগ সরকার আবার আসবে। আর আওয়ামী লীগ সরকার আসলে কাকে ধরবে? ডক্টর ইউনূসকে ধরবে। ডক্টর ইউনূসের যত এই ছেলাফেলা আছে এদেরকে ধরবে এবং জামাত ইসলামকে ধরবে। মনে রাখবেন, কোনো দিন যদি আসে, এই শেখ হাসিনা আসে, তাহলে ডক্টর ইউনূসের যে গ্রামীণ নামে যতগুলা কোম্পানি আছে না, যতগুলা প্রতিষ্ঠান আছে না, সবটা গ্রামীণ টয়লেট নামে পরিচিত হবে। আর জামাতে যত ব্যাংক ট্যাঙ্ক, যত হাসপাতাল আছে না, এগুলা ওই গ্রামীণ ইসলামিক টয়লেট নামে পরিচিত হবে। এই কথাটা মনে রাখে। সুতরাং এইরকম পরিস্থিতি না করার চেয়ে আপনি তারেক রহমানকে নিয়ে নানান ধরনের নানান কথা, সরকার নিয়ে অনেক কথা বলতে পারেন। সরকারের লোক বাংলাদেশের সবাই জড়িত সরকারের সাথে। সরকারকে নিয়ে আপনি অনেক কথা বলতে, কিন্তু তারেক রহমানের পরিবারকে নিয়ে আপনারা যে সময় বাজে ধরনের কথাবার্তা বলেন, আরে তারেক রহমান কে? তার পরিচয় কি? পৃথিবীর ইতিহাসে বিরল। তার মা ছিল প্রধানমন্ত্রী, তার বাবা ছিল রাষ্ট্রপতি, সেনাবাহিনীর। তার কোন যোগ্যতা নাই? সেও এখন দেশের রাজা। আর তাকে নিয়ে আপনারা বাজে মন্ত্র। সে কী দিছে? সে সুযোগ দিছে। সুযোগ দিছে কী কারণে দিছে? আপনাদের মতো টোকাই কয়টা যদি মাইরা ফেলায়, আন্তর্জাতিকভাবে তারা এখন স্বীকৃতি পাবো যে এরা এদেরকে খুনিদেরকে মেরে ফেলা হয়েছে। এটা তারা অন্য টেরোরিস্ট বলে, যেটাকে যে মাইরা হলে যে ওই বলে বিদেশিরা চ্যানেল প্রচার করবো। আজকে তার পরিবারের উপর আপনারা পরিবারকে নিয়ে বাজে মন্তব্য করেন। আরে বিএনপি সরকার কি? একমাত্র আপনারাই বুঝতেছেন যে কি, এবং আওয়ামী লীগ সবাই বুঝছে যে এই বিএনপি সরকার কি। বাংলাদেশের বর্ডারের কাছ দিয়ে যেটি আসন আছে না, ওটি জামাতের দিছে। কারণ এই বিএনপি সরকার, তারেক রহমান সরকার ভারতের সাথে সম্পর্ক রাখবে না। আর বাংলাদেশের চারিদিকে হলো ভারত। ভারতের সাথে কোনো কিছু হইলে এই যে চারিদিকের যে এমপিগুলো আছে না, এরাই আগে মারা খাবো। কথাটা মনে রাখেন। এই জামাতিদের আসন এগুলো কি পাইছে? এগুলো দিছে। বর্ডারের কাছ দিয়ে যতগুলো আসন দিছে। একটা কথা মনে রাখেন, আপনারা বেশি বাড়াবাড়ি করেন না, দেশটাকে একটু শান্তিমতো চলতে দেন। দেশের উন্নতিরা, দেশে অনেক কিছু সমস্যা। আপনারা হয়তো আন্দোলন করতেছেন ঢাকার মধ্যে, কিন্তু এই আন্দোলনটা সারা বিশ্বের মধ্যে এই প্রভাব পড়তেছে যে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থাটা কতটা খারাপ হইতেছে। আর যদি ফালাফালি করেন, যেদিনকে আপনারা এই দেশের ক্ষমতায় আসার সম্ভাবনা থাকবো না, ওই দিনকে শেখ হাসিনা রে এই বিএনপি সরকার নিয়ে আসবো। না হয় উনি আসতে চাইছে, উনি আসবো, যদি তারা আল্লাহ বাঁচায় বাঁচায় রাখে। আর আওয়ামী লীগ দলটা এত, আওয়ামী লীগ দলটা তাজা করা এবং মারা, যেমন বিএনপি মৃত্যু
দাফন কাফন পড়াইছে না, আবার এই বিএনপি দলেই হয়তো একদিনের সংসদে তারা হা না ভোট পাশ করে তারা আবার নিয়ে আসবে। সুতরাং বেশি ফালাফালি করেন না, ভালো থাকেন, ভালো থাকবেন, সকল দেশের মানুষকে একটু শান্তি দেন। ধন্যবাদ সকলকে।